চ্যানেল লঞ্চ হয়েছে, সেখানে এতগুলো নানা ধরনের গান, এতজন আর্টিস্ট নিয়ে কী বলবেন, কেমন লাগছে গানগুলো? অনেকগুলো গান আজকে লঞ্চ করছে, টিজার লঞ্চ করছে। মেনলি আমাদের জানি দেখা হবে আবার এই গানটাই আজকে রিলিজ করছে। তো এত কাজ হচ্ছে, সবাই কাজ করছে, এটা তো ভীষণ একটা ভালো লাগার বিষয়। লাদাখে শুটিংয়ের অভিজ্ঞতা যে সবসময় খুব ভালো হয়, মজাদার হয় এরকম তো নয়। আমরা বরাবরই জানি যে পাহাড় ফ্রেমে যতটা দেখতে সুন্দর লাগে ততটাই না বিটিএসে মানে অনেক বেশি কষ্ট থাকে আর কি। টেম্পারেচারটা একটা অদ্ভুত টেম্পারেচার ছিল আর কি, গরম ঠান্ডা সবটা মিশিয়ে সেখানে পা পুড়ে গেছে, কেউ অনেকবার আছাড় খেয়েছে। বাট এন্ড অফ দ্য ডে সবাই মিলেই হার্ড ওয়ার্কিং করে একটা কোনো কাজ করতে পেরেছি। আশা করি তোমরা যখন ভিডিওটা দেখবে তোমাদের সবার খুব ভালো লাগবে। সমাপ্তিতে কিন্তু এবার দর্শকরা অন্য রূপে একটা অন্য এতে দেখতে পাবে। হ্যাঁ, আই এম ভেরি এক্সাইটেড এবং তার সাথে আমি একটু নার্ভাসও, কারণ আমাকে যেভাবে দর্শকরা এতদিন ধরে দেখেছেন ঠিক অন্য রকমভাবে দর্শকরা এবার দেখতে পাবে। তো দেখা যাক দর্শকরা কী বলে। প্রথমে যখন কাজটা অ্যাকসেপ্ট করেছিল তখন কি মনে হয়েছিল না দর্শক আমাকে কীভাবে নেবে, কারণ আমি একটা সিরিয়াল মানে ভাবে আমার মনে হয়নি। মানে কাজটা যখন প্রথম অ্যাকসেপ্ট করেছিলাম একটু ভেবেচিন্তেই করেছিলাম আর কি, আমার কি করা উচিত, আমি করব, আমি কি পারবো। তারপরে মনে হলো যে ঠিক আছে চলো করি। আমি অলওয়েজ নিজের কমফোর্ট জোনের বাইরে বেরোতে চাই না। তো আমি যখন দেখলাম যে কাজটার সঙ্গে একটা অদ্ভুত কমফোর্ট জোন আমার তৈরি হয়ে গেছে, তখন আমি কাজটা করলাম। আচ্ছা, রণদার সঙ্গে এতদিন সিরিয়াল ছিল, এইবারে ফার্স্ট টাইম আর কি তুমি ভিডিও শ্যুট করলে, কেমন কাজের অভিজ্ঞতাটা? খুবই ভালো। দেখো, দর্শকদের ভালোবাসার জন্যই আজ আমরা আবার একসাথে ঝুঁটুলুপে ফিরেছি, কারণ আমাদের কাছে প্রথম কাজের অফারটা কিন্তু আসেই ওনারা মানে টিমটা পুরোটাই বম্বের বাইরের, কিন্তু কোথাও গিয়ে গুড্ডি অনুজের যে ভালোবাসাটা তারা যে গ্যাদার করেছিল সেটা তাদের কাজ অব্দি পৌঁছে গেছিলো, টিমের কাজ অব্দি, যেখান থেকে আমাদের একসাথে কাজটি। দর্শকদের এটাই বলবো যে অনেক ভালোবাসা দিয়েছেন, যার জন্য আমরা আবার একসাথে কাজ করছি। আরও 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 অনেক ভালোবাসা চাই। থ্যাংক ইউ। একটু বলো, এরকম একটা মিউজিক একটা লঞ্চ হয়েছে, একটা চ্যানেল লঞ্চ হয়েছে, নানা রকমের গান আমরা দেখতে পাচ্ছি, কী বলবে? প্রথম কথা, আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিয়াল যখন প্রডিউসার আসে তখন ভালো আমাদের সকলের। দ্বিতীয়ত হচ্ছে এরা মারাঠিতে অলরেডি একজন এস্টাবলিশ, এরা কলকাতায় আসছে। দ্য টিম ইজ ফিনোমেনাল, ভেরি গুড টিম, ভেরি ফ্রেন্ডলি, ভেরি প্রফেশনাল। আমি এই দুটো কাজ করলাম ওদের সঙ্গে, সৌরিন্দা, সায়ন, রুহা, এভরিবাডি ওয়াজ সো প্রফেশনাল। খুব ভালো কাজ হয়েছে, এতগুলো আমরা শ্যুট করেছে। আজকে কিন্তু এতগুলো মানে লঞ্চিং মিউজিক ভিডিওসের জন্য এরকম লঞ্চিং খুব কম হয়। তো এখান থেকে বোঝা যাচ্ছে কতটা প্রফেশনাল ব্যাপারটা নিয়ে ভাবছে। আমি খুবই আশাবাদী, শুধু আমার গান নয়, প্রত্যেকটা গান নিয়ে প্রত্যেকটা এরা আগে পরবর্তীকালে কী কী কাজ করবে সব নিয়ে খুবই আশাবাদী। প্রথম কোথায় অনস্ক্রিন কাজ মিউজিক খুবই ভালো, খুবই ভালো। এই গানের আর একটা স্পেশাল চমক হচ্ছে শ্যামকী, নতুন অবতার। মানে এর আগে ওকে এইভাবে কেউ দেখেনি। আমাকে তো এরকমভাবে লোকজন এদিক ওদিক ঘুরিয়ে দেখেছে, কিন্তু ওকে ওখানে দেখে। তো আই হোপিং ফর দ্য বেস্ট। আমরা কাশ্মীরে কেমন শুটিং করলে সেটা যদি একটু অভিজ্ঞতা? আরে বাপরে, কাশ্মীরে আমরা সকালে 3 ঘন্টা শ্যুট করতাম, তারপরে 11টার পর থেকে অফ থাকতো, সকাল 6টা থেকে 11টা, তারপরে আবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা অবধি কাজ হতো, তারপরে সূর্যাস্ত হতো। এত গরম মাঝখানে সময়টা কাজ করে, রাত্রে অসম্ভব ঠান্ডা, সকালে অসম্ভব বিউটিফুল।